সালাম সবাইকে, লাল সালাম। আমার পেট্রাক পুরাণ কাব্যগ্রন্থের অন্তর্গত 55 নম্বর কবিতার নাম আর্তকল্লোল। কবিতাটি আমি আমার বাবা মারা যাওয়ায় 2020 সালে বাবা মারা যাওয়ার পরে আমি এই কবিতাটি লিখেছি। কবিতাটি আমি আমার বাবাকে উৎসর্গ করি। শুভ্রতার ককপিটে ধোঁয়াটে দুনিয়ায় রক্ত করবি বা কাঠগোলাপ, বহু অঙ্গারে পানি ঢেলে কিবা জেলে ঘনত্ব করে নিয়েছি মম পাপ, জমিয়ে রেখেছি মম পবিত্র পাপ বাবার অগোছালো কবরে। কভু যদি কফিনে রাখে মম প্রাণ, তবে বুঝে নিও বাবা, তোমার চেয়ে আমি বেশি ঘুমাই না। কবিতার ঝলসানো রুটি সারিদ খেতে আর নিষিদ্ধ হব না জানি, পারিনি আমি বহুরাত ঘুমাতে সংসারী হয়েও সংসার ত্যাগী। বাবা তুমি দেখছো না এ কাব্য, বাবা তুমি দেখছো না এ কাব্য, অটোগ্রাফের পাটাতনের থাকছি না আর আমি। তোমার হাতে গড়া মম সাম্যবাদ সমাজ বা নীরব হানাহানি, এখনো শূন্য টেবিলে লিচু জুস রাখি, এখনো শূন্য টেবিলে লিচু জুস রাখি, বা হাত পাকা নিয়ে দ্রুত বেগে শিওরের কাছে, কিবা কূপ ভরে তোমারই বিছানায় আড়মোড়া ভাঙার প্রচেষ্টায়। আমরা তিনজন খুব ভালো আছি, আমার বেমানান সমাজ বিরুদ্ধ কাব্য শুনতে হবে না আর। বাবা আমি সুখে আছি বেশ। আমার অন্যান্য ভালোবাসাগুলো মন থেকে দোয়া করে ক্ষণকাল বা ভারাক্রান্ত হয়। তোমার স্মৃতিগুলি ধুলাবালি আর মাকড়সার জালে আটকে আছে, স্বার্থ বা জীবিকার টানে সেগুলি ফেলে দিয়েছি পিছে। ইচ্ছে করে আলপিন খুলি না, তুমি এলে কলিজাট মাঝখানটায় চিনচিনে ব্যথা অনুভূত হয়। আম্মা ভাইয়া আমি চুপচাপ হায়। বাবা জানো, আমি এখন আবৃত্তি শিখেছি। কবিতার নাম দুটি অক্ষরে শুরু, প্রতি সকালে সময় হলে খানিকটা পড়ি তোমার চার দেয়ালের কাছে। এখন সময় মতন ঘুমাই আর বাবলুর লুমে হাত বোলাই। তুমি তো জীবিত, তোমার জন্য খাবার পাঠাই বাবা আমি অনিয়মিত। আমি না হয় অন্য কেউ, 10-7 পাই না খাতায়, লিচু জুস নিয়ে রাখি টেবিলে, তোমায় পাই না আর। আমাকে ছায়া দিয়েছ প্রায় 1000 সপ্তাহ, এখন আমার পালা। খুব আরামে ঘুমাই খুব আরামে ঘুমাই তোমার শূন্য বিছানায়। অপারে ভালো থেকো নয়, আল্লাহ মরহুমকে ভালো রাখুন। আমি খুব শীঘ্রই আসছি বাবা, খুব শীঘ্রই আসছি আবার তোমার ঘুম ভাঙাতে। এরপরে কবিতা হলো দ্বন্দ্ব। এটি একটি কাব্যকথা, এটি কবিতা নয়। এটি 49 নম্বর কবিতা পেট্রাক পুরাণ কাব্যগ্রন্থের। আদতে আমাকে একটি কবিতা লিখতে বলা হয়েছিল, হিমালয়ের উত্তাপে অনির্বাণ অগ্নিশিখা জ্বলার মতন কিছু একটা, যেটা হবে ঘোলাটে অ্যালকোহল মিশ্রিত শরবত দিয়ে বানানো কবিতা। প্রাগৈতিহাসিক উন্মাদনায় অতীতকে কষ্ট নামক দাহ্য পদার্থ দিয়ে জ্বালানো একটা মারমুখী অগ্নিশিখা তাড়া করেছিল সে রাতভর। শেষ রাতে খোলা প্রান্তরে চিৎপটাং হয়ে শুয়ে আমি, আর ঝোড়ো হাওয়ার সাথে গুড়ি বৃষ্টি। মদ্যপ অনুভব, সময়ের পূর্বে মারমুখী অগ্নিশিখা, ঝোড়ো বাতাসের হাওয়ার সাথে গুড়ি বৃষ্টিতে নিজকে খুঁজে নেওয়া। এত সব মেটাফোরও আমি আমার কবিতাটি লিখতে পারিনি। কবিতার অবাস্তব নিয়নে মনাকাশের তারাগুলোর আলোকবর্ষ দৌরাত্ম্য এখনো আমার পৃথিবীতে পৌঁছায়নি। সাধারণ প্রাণী থেকে সহস্রগুণ হিংস্র আর অদ্ভুত প্রাণীদের ধমনীতে ক্ষিয়ে এক ঠান্ডা কাব্য খুনের নেশায় কবিতা রচার প্রয়াস। আমাকে কবিতা লিখতে বলা হলো, যেখানে আদতে আমার কবিতার কোনো সংজ্ঞা জানা ছিল না। জীবন বাঁচানোর স্বার্থে আজ সেদিকরকগুলো ইস্পাতের চেয়েও ধারালো, যা বুকের বা পাশের মাংসপিণ্ডের বিপরীত কাব্যাবৃত্তিতে ব্যস্ত। প্রায় 1400 গ্রাম নিউরোনিটের বাড়ির কাছে সম্পূর্ণ বিপরীত মাংসপিণ্ড।
সত্যিকারের যে কবিতার কথা আমাকে তাগিদ করা হয়েছিল তা এই দুই গ্যালাক্সির দ্বন্দ্ব মাত্র। তারপর পড়ছি পেত্রাক পুরাণ কাব্যগ্রন্থের ৪৪ নম্বর কবিতা। কবিতার নাম মুখ ও মুখোশ। এটি আমার জীবনে একটি খুব খারাপ অধ্যায় চলে গিয়েছিল 2024-এ। ওই সময়টার আশেপাশের যে মানুষ, সেই মানুষগুলার কে আমি যেভাবে পেয়েছি, যেরকমভাবে পেয়েছি ওটার উপরে লেখা। মুখোশের আবডালে আততায়ী অবয়ব, হৃদয়ের বিচ্ছিন্ন সংযোগে চিরচেনা মুখ, চারপাশের বিশুদ্ধ স্বজনপ্রিয়তা, একসাথ পৃথিবী দেখায় হয়তো বা ভালোবাসে প্রাণপণ চিরচেনা হাসি মুখ, নখরের ভেতরে নিকষ কালো ছায়া, নতুবা চির অভিমানতপ্ত, চিরনিন্দুক, আক্রমণাত্মক শত্রুবিলাস, তবু অন্তরে স্নেহাশীষ শুভ্রতা, সভ্য সবুজ মনের অধিকারী, সবুজের ফাঁকে চিকচিকে সর্পিল, ধোঁয়াটে দুনিয়ায় শুভ্র ককপিট, আর ভিতরকার কালো শকুন খুব লেখায় মস্তিষ্ক, সমাজ প্রেমাগুণের কি তীব্রতা। শেষ 11 ডিজিটের ভেতর এক সহিংস্র লোবাতুর ব্যক্তি, নিরাপদের ঊর্ধ্বে সংশয়। আমাকে গোনা হয়নি তখনও মানুষের মধ্যে, যেখানে আমি ছাড়া ওদের অস্তিত্ব থাকতো না। শুষ্ক মাটিতে তরু বাঁচার প্রয়াস, কর্দমাক্ত শরীরে উষ্ণ ভালোবাসা যেথা ভিতরে লুক্কায়িত স্বার্থপরতা, বয়ে যায় ফুল ঝুড়ি ভালোবাসা। এই শহরে মানুষ বলতে কাউকে চিনি না, কিছু প্রাণীকে দেখি যেগুলো মুখোশের অন্তরালে তীব্র হিংস্রতা। এরা আমার অধীনে নয়, এদের সত্যিকে প্রত্যক্ষ করার ক্ষমতা আমার সাধ্যাতীত। এই পৃথিবীতে ছায়ার আবডালে হারায় ভুলুণ্ঠিত স্বপ্ন, সত্য আশ্বাস, পূবের অর্থহীন অদৃশ্য নীলিমা। মুখ ও মুখোশ চেনার দায়বদ্ধতায় আটকে গেছে জীবনের সঞ্জীবনী গান। ওয়াইন তো হচ্ছে। এসেছিলে নাকি সে দিবসে, অনেক অভিমানে গুনে গুনে প্রহর নামিয়ে রেখেছিলাম সে সন্ধে। বালুচরে খাঁজ কেটেছিলাম নিরবচ্ছিন্ন, সাগর কোনা মুছে দিল সে কবিতা। আমি কুচড়ুহীন 16 আনা নিয়ে দাঁড়িয়ে তখনো, গতিময় পথ চলাতে বুঝিনি সে ক্ষণের মানেটা। এত রিক্ত পূর্ণতা নিয়ে সেদিনের সে বিকেল ভালোবাসার কফিনের কথা বলিনি, জানাজা হয়নি আজও। একগুচ্ছ বিবর্ণ কেমেলিয়া দেখেছে সে দৃশ্য, মূর্ছায়িত ছেঁড়া পাপড়িগুলি বিহঙ্গের মতো ভাসছে তখন বেমানান সাগরের অথই নীলে। এসেছিল নাকি সে মূর্ছায়িত বিকেলে, সে সূর্যটা শেষ আহ্বান দিয়ে ডুবেছিল, ভেতরে পুড়ে পুড়ে উপরে গম্ভীরতার সাথে বলে যায় তখন, যে চলে গেছে সে কি আসে ফিরে? সেটা ভালোবাসা ছিল, নাকি ক্ষণকাল কেটেছে ঘুরে। 40 নং কবিতা। 39 নং কবিতা সত্যায়ন। সত্যকে সামনে নিয়ে চলে আমি হামাগুড়ি কাটি ধ্বংসস্তূপের উপর, আটলাসে একাকী সাঁতার কাটি, দিকহারা উল্কিকে পথে নিতে চাই আগ্নেয়গিরির উপর সত্যযুগকে ডাকি। মিছে কারণে নয় গো, হেলে খেলে নয়, নিরন্তর বাণী আমি লিখি। এ বসুন্ধরায় বড্ড অভাব মুক্ত সত্যাগ্রহীর, সবুজ দীপাবলি দিয়ে সাজাই বারবার সুন্দর সত্য মিছে ধরার। হেলা খেলা নয় গো পথিক, হেলা খেলা নয়, প্রকৃতির ঋতুস্রাবে বদলাও প্রতিবার তুমি, আমি হাপড়ে শুধরে নেই নিজকে বারবার। গল্পচ্ছলে বলে দিই নির্বাপিত অতীত, ফুঁ দিয়ে কিভাবে তা জ্বালিয়াবার। টানেলের ভেতরে বিজলি জ্বালাই নতুন পথ মাড়াবার, সত্যায়িত প্রমাণে গলদ খুঁজি আমি চাকচিক্য তুলি মুক্তার। মিছে কারণে নয় গো পথিক, মিছে কারণে নয়, প্রশান্তের নিচেও খুঁজি দীপ্ত দহন, খুঁজি করতে নতুন সত্যায়ন। এরপরে কবিতাটা জিহাদি কবিতা, 38 নম্বর কবিতা। বারুদহীন জংধরা গান, বহু বছর আগের সেই বীরকাব্য শোনায় আহত যোদ্ধা,
ক্ষুধার তাড়নায় নিভে যাওয়া যুদ্ধের শেষ স্পৃহা, কান্নার শব্দ আর আসে না শিবির থেকে, হৃদযন্ত্র এবার বন্ধ হবার পালা। শূন্য কার্তুজ মাটিতে পড়ে আছে, ওষ্ঠাগত প্রাণ নিয়ে চওড়া বক্ষের বীর পুরুষ থুবড়ে পড়ে আছে, শেষ রক্ষা বুঝি আর হলো না। নীরব হয়ে শুনছিলাম আর কাব্য লিখছিলাম। বেচারার যুদ্ধ স্পৃহা এখনো যায়নি। ওটা এক অব্যয়ী রণহুঙ্কার। জিহাদি ধবধব বাজাবে নাকি? এসো বন্ধু, বাজিয়ে দেখো, এটা অক্ষয় হুঙ্কার, স্পৃহা।